আপনি সমাজের মধ্যে সুদ খাওয়ার ঘুষ খাওয়ার বিষয়গুলো আপনি বুঝলেন যে সমস্যার মধ্যে পড়ে গেছি, কিন্তু সমস্যাতে উতরানোর যে বিষয়টা, ওই বিষয়টা তো আপনার খবর নাই। আরে যেই ব্যক্তির ঘরের মধ্যে প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আমি জীবনও বিশ্বাস করতে পারি না রব্বে কারীম তাদেরকে, ওই ফ্যামিলির লোকদেরকে সুদের বাজার পর্যন্ত নিয়ে যাবে। এইটা অন্তত আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না। আপনার পরিবারের মধ্যে লোকেরা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর আপনি সারাদিন আপনার বাড়ির মধ্যে ইসলামিক যে রীতিনীতিগুলো আপনার বাড়ির মধ্যে পালন হয়, আপনার পরিবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, কোরআনুল কারীম সঠিক টাইমে তেলাওয়াত করা হয়, আর আপনার সুদের প্রয়োজন হবে। আরে আমাদের রব এত না, আমাদের মতো না তো আমাদের রব। আমরা কতটুকু দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ওই দয়ালুর সৃষ্টিকর্তা। আপনার ভিতরে যে দয়া আছে, এই দয়া যিনি সৃষ্টি করেছেন, তাহলে সৃষ্টিকর্তা কতটুকু দয়ালু হতে পারে। রমজানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহর কসম, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনার বাড়ি থেকে সকল ধরনের খোরাফাত, অভাব অনটন যা আছে সব দূর হয়ে যাবে। এগুলো ছিল না তো, এই সব, এই যে সুদের এত সুন্দর করে আপনার এলাকায় আপনার পাশে দোকান দিয়ে বসেছে, সুদের ঘর সম্পর্কে অন্যান্য মসজিদ মানুষ চিনুক আর না চিনুক, আমরা কোরআনুল কারীম পড়ি না রমজানের মধ্যে? কোরআনুল কারীম খুলবেন, কোরআনুল কারীম খোলার পরে আদব হচ্ছে প্রথমে দুরূদ শরীফ পড়বেন। কোরআনুল কারীম আপনার সামনে থাকবে, প্রথমে দুরূদ শরীফ পড়বেন। কোরআনুল কারীম খুলে আপনি হয়তো দীর্ঘদিন ধরে পড়তেছেন, 5 পারায় চলে গেছেন, 10 পারায় চলে গেছেন, বা বিভিন্ন জায়গায় চলে গেছেন, কিন্তু কোরআনুল কারীমের খোলার একটা আদব আছে। উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, পীর, গাউস, কুতুব, আবদাল, ওনারা যেইভাবে তেলাওয়াত করেছেন ওইভাবে তেলাওয়াত করাতে প্রশান্তি বেশি, সওয়াব বেশি এবং বরকত বেশি। সেটা কিভাবে? কোরআনুল কারীম আপনার সামনে থাকবে, আপনি দুরূদ শরীফ আদায় করবেন, এরপরে ইস্তেগফার করবেন, এরপরে প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনুল কারীম খুলবেন, খুলে সর্বপ্রথম যে কাজটা করবেন সূরা ফাতিহা পড়বেন। কথা বুঝতে পেরেছেন? এই রমজান মাস আসতেছে, রমজান মাসে আমরা কোরআনুল কারীম খতম দিতে চাই কি চাই না? এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে না? কোরআনুল কারীম আপনার প্রত্যেকটা সন্তানকে ধরে ধরে বাসার মধ্যে আপনি এটা নির্ধারণ করে দিবেন মিনিমাম যেন তারা 1 খতম কোরআনুল কারীম খতম দেয়, এবং তাদেরকে এটা নিয়মটা বলে দিবেন। কোরআনুল কারীম সামনে নিবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ আদায় করবে, এরপরে ইস্তেগফার পড়বে, এরপরে কোরআনুল কারীম পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পরে সূরা ফাতিহা সর্বপ্রথম পড়বে, এরপরে সে যেখান থেকে শেষ করেছিল ওখান থেকে আবার শুরু করবে। প্রতিদিন এই একই নিয়মে যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এই নিয়মটা